আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি ফাইল হ্যান্ডলিং। তো পিএইচপি ফাইল হ্যান্ডলিং এর মাধ্যমে হচ্ছে যে পিএইচপির মাধ্যমে ফাইলকে রিড করা যায়, রাইট করা যায় এবং ক্লোজ করা যায়। ঠিক আছে, ওভারঅল বিষয়টা হচ্ছে যে যে কোনো সিস্টেম তৈরির সময় ফাইল তৈরি করতে হয়, ফাইল রিড রাইট দুইটাই করতে হয়। এরপর হচ্ছে যে ওয়েব সিস্টেম তৈরির সময়ও ফাইল আপলোড করতে হয়, ফাইল শো করতে হয় এবং ফাইলকে রিড রাইট করতে হয়। এইগুলো হচ্ছে কাজ ফাইল হ্যান্ডলিংয়ের দ্বারা। তো যে ফাইল যেভাবে আমরা ফাইল হ্যান্ডলিং করবো আর কি, তো যেটা হচ্ছে ফাইল রিড রাইট ক্লোজ এই বিষয়গুলো, তাহলে প্র্যাকটিক্যালি কাজটা করি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। ফোল্ডারের নাম হচ্ছে ফাইল হ্যান্ডলিং। এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ফাইলের নাম দিলাম সাপোজ ফাইল হ্যান্ডলিং, ফাইল আন্ডারস্কোর হ্যান্ডলিং ডট পিএইচপি। পিএইচপি হচ্ছে এক্সটেনশন, আর ফাইল হ্যান্ডলিং আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, করে পিএইচপি শুরু এবং শেষ করে নেই। ওকে, পিএইচপি, যেহেতু এটা পিএইচপি ফাইল, এটা ক্লোজ না করলেও চলে, এটা এইভাবে রাখলেও হয়, জাস্ট আমি রাখলাম। ওকে, এখন একটা ফাংশন আছে রিড ফাইল নামে, রিড ফাইল। ওকে, ফাংশনটা লিখলাম, এর মধ্যে একটা প্যারামিটার হবে, সেটা হচ্ছে ডাবল কোটেশন কি হবে, ফাইলের নামটা হবে কোনটা, যে ফাইলটাকে সে কি করবে, রিড করবে। তো ফাইলটা আমি তো ক্রিয়েট করি নাই, ফাইলটা ক্রিয়েট করি, একটা ফাইল রাখি এখানে, রাইট বাটন ওপেন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। ওকে, এটাই ফাইলের নাম দিলাম সাপোজ রিড ফাইল, রিড আন্ডারস্কোর ফাইল। ওকে, এক্সটেনশন txt থাক, এর মধ্যে কিছু একটা টেক্সট দেই, sm সফট কোডাস। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আচ্ছা, এখানে এটা দরকার নেই, এই ফাইলটা এখন ডিলিট করে দিলাম। তার মানে হচ্ছে আমি এই যে এর মধ্যে এটা আছে, ঠিক আছে, এই ফাইলটাকে রিড করবে, এখানে যে লেখাটা আছে এইটা। ওকে, এটা মিনিমাইজ করে রাখি। তো ফাইলের নামটা দিতে হবে রিড ফাইল ডট টিএক্সটি, যে ফাইলটা এইমাত্র ক্রিয়েট করলাম, ফাইলের মধ্যে লিখলাম sm সফট কোডা। তো এখন একো করি, আউটপুট দেখব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আউটপুট দেখতে গেলে লোকাল হোস্ট, ওকে, যে পার্টটা হচ্ছে আমি লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তারপরে এর মধ্যে একটা ফাইলের নামটা আর কি। ওকে, এই যে sm সফট কোডার সাইজটাও সে বলে দিচ্ছে যে 13। এই যে sm সফট কোডার স্পেস একটা ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার, ঠিক আছে, এটাকে সাইজ বলতে পারেন, ঠিক আছে, 13। এই হলো বিষয়। তাহলে আমরা জানলাম যে রিড ফাইলের মাধ্যমে কি করা যায়, রিড করা যায় ফাইল, কি পিএইচপি সার্ভারে যে ফাইল থাকে সেটা রিড করতে পারলাম। ওকে, এখন আমি আরো একটা ফাংশন নিয়ে কাজ করবো, সেটা হলো এফ ওপেন। এটাও কি করে, রিড করে, ঠিক আছে, এটা ওপেন করে আবার রিড মোডে ওপেন করে, বিষয়টা এরকম। এটাকে আমি কমেন্ট সেকশনে রেখে দিই, এটা এখন আর কাজ করবে না, এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। তো কমেন্ট কি সেটা জানেন, পিএইচপিতে সিঙ্গেল লাইন কমেন্ট করতে গেলে দুইটা স্ল্যাশ দিতে হয়। হ্যাঁ, এটা আর এখন কাজ করবে না, ঠিক আছে। এই যে কন্ট্রোল সেভ করলাম, দেখেন এখন আর সে কাজ করবে না, এই যে। ওকে, এখন তাহলে এফ ওপেন যে ফাংশনটা আছে, এর মধ্যে দুইটা আর্গুমেন্ট বা দুইটা প্যারামিটার হইতে হবে। তো প্রথম হচ্ছে যে প্যারামিটারটা হচ্ছে রিড ফাইল, যে ফাইলের নামটা যেটা সে ওপেন করবে, রিড আন্ডারস্কোর ফাইল ডট টিএক্সটি। ওকে, এরপর একটা কমা দিলাম, আবার ডাবল কোটেশন দিলাম, আপনারা সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর মোডে কি করবে, সে ওপেন করবে, তাহলে আর মানে রিড। ওকে,
এখন আমি এটাকে একো করব কোনটাকে, এই যে এটাকে। তাহলে করতে গেলে যেটা করতে হবে, একটা সাপোজ ধরেন একটা ফাংশন আছে fread, এর মধ্যে দুইটা প্যারামিটার হবে, এই যে এইটা হচ্ছে ফাইলের সাইজটা। তাহলে এটা যেহেতু আমি পুরোটা তো রাখবো না, আমি এটাকে আমি কি করি, একটা ইয়ের মধ্যে রাখি, ভেরিয়েবলের মধ্যে রাখি। তো $, সাপোজ ফাইল। ওকে, তাহলে আমি এখন এই নামটা দিয়ে দিলাম। ওকে, এটা কন্ট্রোল ভি। এরপর আর একটা ফাংশন আছে যে ফাইল সাইজ। এর মধ্যে যে ফাইলটা সে রিড করবে, এই ফাইলের নামটা txt। ওকে, এখানে সেমিকোলন দিলাম। তো এটাকে আমার কি করবে, তো আবার ক্লোজ করতে হবে, ঠিক আছে? তাহলে সবসময় রিড হয়ে থাকবে, তাহলে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য fclose নামে একটা ফাংশন আছে। fclose কোনটাকে ক্লোজ করে, এই ফাইলটাকে। তো এই ফাইলটাকে ক্লোজ করতে গেলে ওকে, এই ফাইলটাকে ক্লোজ করবে। তাহলে এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিতে হবে। এখন এটাকে একো করতে হবে প্রিন্ট করার জন্য। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। ওকে, আচ্ছা কি বলছে, আনকাট এরর 5 নাম্বার লাইনে, কি প্রবলেম দেখি। ও আচ্ছা, আমি এটা তো কোটেশনের মধ্যে রাখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। আচ্ছা, ফাইল সাইজ ই হবে, স্পেলিংটা ভুল হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। ওকে, যে SM সফট কোডা, ঠিক আছে, ফাইলের সাইজ অনুযায়ী সে কি করলো, এটা রিড করলো, ফাইল ওপেন করলো রিড মোডে, ঠিক আছে। এই যে ওপেন করছে ফাইলটা কি, আর এই যে রিড মোডে, এই হলো বিষয়টা। এরপরে আর একটা ফাংশন আছে, সেটা হলো সে সিঙ্গেল লাইন, যত লাইনে থাকে সে প্রথম লাইনটা মানে সিঙ্গেল লাইনে সে রিড করবে, এ হলো বিষয়। তো এটাকে আমি একটা কমেন্ট সেকশনে রাখি আপনাদের সুবিধার জন্য। ওকে, আমি কমেন্ট করে নিলাম। এখন আর এইগুলো কাজ করবে না। সেম এটাকে আমি একটু কপি করে নিই। জাস্ট এখানে এই যে fread এর মধ্যে জাস্ট লিখে দিতে হবে fgets। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাতে আমি আরো কয়েকটা লাইন ক্রিয়েট করি। সাপোজ ধরেন আমার ড্যাশ। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, সেম আসছে। এটা যদি আমি এখন উপরে দেই, দেখবেন যে আমার দেশ এটা এসে কি করবে, রিড করবে। ওকে, আমার দেশ। আচ্ছা, এখানে একটা ফাইল আছে, এটা ডিলিট। তাহলে শিখলে এটা কিন্তু এখন প্রিন্ট করে নাই, এটা রিড করে নাই, এটা সে রিড করছে, মানে ওপেন রিড মোড ওপেন করছে, এই হলো বিষয়টা। তাহলে fgets এর মাধ্যমে, ঠিক আছে। এখানে যদি আপনি আরো নিচে নিচে লাইন দেন, তাহলে আপনি ওই প্রথমটা এসে কি করবে, সিঙ্গেল লাইন সে রিড করবে। ওকে, এরপর আরো একটা ফাংশন হচ্ছে feof নামে একটা ফাংশন আছে, ওইটাও আমি কমেন্ট সেকশনে রেখে দেই। ওকে, কন্ট্রোল ভি, জাস্ট এটা আমি কপি করে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, জাস্ট এটাকে আমি রাখলাম না। এখন আমি এটা যেটা করব,
FUF এই ফাংশন দ্বারা হচ্ছে কি যতটা ফাইল আছে ফাইলের মধ্যে যত লাইন আছে সে স্টেপ বাই স্টেপ একটা একটা করে কি করবে সে রিড করবে শেষ পর্যন্ত এই হলো বিষয় তো আমি while ফাংশন লুপটা ইউজ করব while ওকে তাহলে এর মধ্যে FEOF এই ফাংশনটা লিখলাম তো কোনটা সে করবে এই যে এইটাকে এই যে এই ফাইলটা তার মানে আমি ফাইলটা কোথায় রাখছি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি কন্ট্রোল ভি ওকে এখানে একটা নট সাইন দেই এর মানে হচ্ছে যে যদি না এই ফাইলটা শেষ পর্যন্ত রিড না করে তাহলে এটা একো করো বা প্রিন্ট করো বা রিড করো একো যেটা হচ্ছে যে ফাংশনটা আমি যে এই যে fgets এই ফাংশনটা কি করলাম সিঙ্গেল লাইন প্রিন্ট করছে এখন এটাতে সিঙ্গেল লাইন সে কি করবে প্রিন্ট করবে একটা করে লাইন রিড করবে শেষ পর্যন্ত আসবে তাহলে fgets এই ফাংশনটা ইউজ করলাম ঠিক আছে এর মধ্যে কি থাকবে কোনটা এই ফাইলের নামটা এই যে ভেরিয়েবলের নামটা এখানে একটা ডট দেই জোড়া লাগানোর জন্য বা অ্যাড হওয়ার জন্য ডাবল কোটেশন বিআর তে ব্রেক দিলাম কন্ট্রোল দিয়ে সেভ করলাম এখন রিলোড দিই এই যে দুইটা লাইন সে কি করলো প্রিন্ট করলো এখানে আপনি যত ইচ্ছা তা লাইন দেন তাই সে প্রিন্ট করবে স্যার সেম লাইনটাই কপি করলাম কন্ট্রোল সেভ করলাম এখন রিলোড দিই এই দেখেন এখানে আমি একটা এখানে কিন্তু ফাঁকা রাখছি সে সেম এই ফাঁকা জায়গাটা সে কি করছে সে প্রিন্ট করছে এই বিষয়টা এরকম আর কি তারপর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো কারণে এই ফাইলটা না পায় এই যে রিড ফাইল এটা যদি ধরেন একটা বানানটা কেন ভুল হয় সে তখন তো আর এই ফাইলটা পেল না তখন সে কি করবে সে কি করবে রিড করবে ঠিক আছে বা কি প্রিন্ট করবে তো আমি এখানে কাজ করি অর মানে হচ্ছে যা এখানে না দিয়েছে এটাতে দিই ধরেন অর যদি এটা না পায় তাহলে সে এটা প্রিন্ট করবে সাপোজ একটা ফাংশন হচ্ছে die এর মধ্যে ডাবল কোটেশন লিখে দিলাম ফাইল ইজ এমটি মানে ফাইলটা নাই ভুল মানেই তো ফাইলটা নাই ঠিক আছে আপনি এখানে যে নামটা দিবেন সাপোজ আপনি এই ফাইলটা আছে কিন্তু এখানে নামটা বানানটা ভুল হলো আপনার তার মানে এই নামে তো যে নামটা ধরো এখানে ফাইলস এর পরে এস দিলাম ফাইলস তার মানে রিড ফাইলস নামে তো ওই সার্ভারে নাই ঠিক আছে আছে হচ্ছে এইটা তাহলে এইটা থাকলেই সে শো করবে বাট যদি ফাইলস না থাকে তাহলে সে এইটা শো করবে যে ফাইল ইজ এমটি যেই লেখা দেন তাই শো করবে ওকে আমি এটা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই কন্ট্রোল সি ভি এরপর ওকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম তাহলে সেম বিষয় লাইক আমি এখানে একটা এস দিয়ে দিই দেখি কি হয় এস কন্ট্রোল দিয়ে সেভ করলাম এখন রিলোড দেই এই যে দেখছেন ফাইল ইজ এমটি একটা ওয়ার্নিং দিছে সে ফেইলড টু ওপেন তার মানে ফাইল ইজ এমটি বিষয়টা এটাও দেখাই দিছে ওকে তাহলে আমরা বুঝলাম বিষয়টা তো আজকের মতো এখানে শেষ আর এই ভিডিওটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তাহলে আমি সবসময় ভিডিও করতে আগ্রহ হবে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ